প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিটি স্ক্যান অফ হেড অ্যান্ড এমআরআই অফ ব্রেন শিখব। এর বেসিক আইডেন্টিফিকেশন বলবেন নিউরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। প্রথমেই সিটি স্ক্যান অফ হেড। স্যার, আমরা এমনি আলাপ করব, আমাদের আলাপের মধ্যে ওরা শিখে ফেলবে। যেমন এক্স-রে অসুবিধা দেওয়া হয়, ওখানে ওদের প্রথমে একটা থাকে যেটা কিসের এক্স-রে, 1 নাম্বার থাকে, লিখতে হয় যে প্লেন এক্স-রে অফ এই অমুক ভিউ। তো এটা কি সিটি স্ক্যান না এমআরআই, এটা কিভাবে বুঝবো এবং সেটা কিভাবে করে এভাবে করে বলতে হয়? প্রথমে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিটি স্ক্যানের ফিল্ম। আচ্ছা, তো এটা সিটি স্ক্যান নাকি এমআরআই, এটা নিয়ে কারো মধ্যে কনফিউশন আসতেই পারে যে আমি এটাকে এমআরআই কেন বলছি না। তো প্রথম এগুলা কয়েকটা পয়েন্টস দিয়ে আমরা এটাকে দুইটাকে আলাদা করতে পারি। এর মধ্যে 1 নম্বর পয়েন্টস হচ্ছে এই যে আমার কার্সার যেখানে, এটা বোনস, স্কাল বোনস, যেটা সেই বোনসটা হোয়াইট দেখা যাচ্ছে, সাদা, যেটা এমআরআই দিয়ে বোনস কিন্তু এরকম সাদা দেখা যাবে না। এমআরআই ফিল্মে বোনসটা দেখা যাবে ব্ল্যাক। হ্যাঁ, আমরা যদি মেডিকেল ভাষায় বলতে চাই, টার্মিনোলজি ইউজ করতে চাই, সেক্ষেত্রে এখানে সিটি স্ক্যানের ক্ষেত্রে বলতে হয় যে হাইপার ডেন্সিটি, আইসো ডেন্সিটি, হাইপো ডেন্সিটি। হাইপার ডেন্সিটি মানে দিস ইজ হোয়াইট, সাদা, আর হাইপো মিনস এই যে ব্ল্যাক, এটা হাইপো ডেন্সিটি। ইন কেস অফ এমআরআই এই টার্মটাকে ইউজ করা হয় ইন্টেন্সিটি হিসেবে, হাইপো ইন্টেন্সিটি, আইসো ইন্টেন্সিটি, হাইপার ইন্টেন্সিটি। আচ্ছা। তাহলে আমরা এখন পাশাপাশি একটা এমআরআই ফিল্ম যদি দেখি, এমআরআইটা এখানে দেখেন, এমআরআই এখন এমআরআই এ দেখেন এই যে কার্সর যেখানে, এখানে কিন্তু বোনসটা যাচ্ছে। এমআরআই এই যে বোনস কিন্তু এখানে সাদা না, মানে এখানে কিন্তু এটা রেদার এটা হাইপো ইন্টেন্সিটি বা আইসো ইন্টেন্সিটি বলতে পারেন। তাহলে এই বোনসটা দেখে মেইনলি ডিফারেন্সিয়েট করব। সাদা থাকবে সিটি স্ক্যানে, এমআরআইতে সেটা কালো থাকবে। আর এমআরআই এর সাদা অংশটা হচ্ছে ফ্যাট। মানে কালো বলতে ওটা আইসো থাকতে পারে, আবার কালো হতে পারে। এইদিকে আবার যে এটা হচ্ছে হাইপো ইন্টেন্স, নিচের দিকে এটা আইসো ইন্টেন্স। আর এখানে যে সাদাটা দেখতে পাচ্ছি এটা হলো ফ্যাট। এটা হাইপার ইন্টেন্স। এই ফ্যাটটা কিসের ফ্যাট হতে পারে? স্কাল্পের ফ্যাট, লুজ অ্যারিওলা টিস্যু যে লেয়ারে, সেই লেয়ারের যে ফ্যাটগুলো সেগুলো, তাই তো? জি। ওকে স্যার, তাহলে আমরা সিটি স্ক্যানে ফিরে যাই। জি। এখন সিটি স্ক্যানের তাহলে এই ভিউটাকে আমরা কি বলবো ফিল্মটা দেখে, যে অস্পিতে যদি থাকে যে হোয়াট ইজ দিস, এটা বলতে হবে দিস ইজ মাল্টি এক্সিয়াল ভিউ অফ এ সিটি স্ক্যান ফিল্ম। সিটি স্ক্যান অফ ব্রেন, হ্যাঁ, সিটি স্ক্যান অফ হেড। টার্মটা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য হেড, নট ব্রেন। আচ্ছা। তাহলে দিস ইজ দ্য মাল্টি এক্সিয়াল ভিউ অফ সিটি স্ক্যান অফ হেড। আর ব্রেনটা ইউজ করা হয় কোথায়? এমআরআই অফ দ্য ব্রেন। জি। তো এবং এই যে ফিল্মগুলা, এগুলো আসলে উপর থেকে এই ট্রান্সভার্স এক্সিসে আস্তে আস্তে নিচের দিকে গিয়েছে। এটা একদম টপ অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, তারপর গ্র্যাজুয়ালি এটা নিচের দিকে নেমেছে, ডিপের দিকে, এবং এই পর্যায়ে এসে দেখেন ল্যাটারাল ভেন্ট্রিকেল চলে আসতেছে। আচ্ছা, আরও আমরা নিচে নামছি, এই ক্ষেত্রে ল্যাটারাল ভেন্ট্রিকেল এবং এই যে ক্যাপসুলো গ্যাংলিয়নিক রিজিয়নটা চলে আসলো। হ্যাঁ, এবং ধীরে ধীরে আরও নিচে যাওয়ার পরে যে মিড ব্রেন শুরু হচ্ছে, মিড ব্রেন, এই যে মিড ব্রেন, দেন এই যে এই জায়গাটা পন্স। আচ্ছা, পন্স চালু হলো, এবং এইখানে সেরিবেলাম, গ্র্যাজুয়ালি এই যে মেডুলা। তো এইভাবে আর গ্র্যাজুয়ালি নিচে যাচ্ছে, অর্থাৎ এখানে ফিল্মে যে নিচে, এটা আসলে মাথার একদম টপে, গ্র্যাজুয়ালি এটা নিচের দিকে গিয়েছে। এবং এই বাম দিকে, এই উপরের দিকে, যেখানে বোঝা যাচ্ছে যে কতগুলো অ্যাক্সিস, অনেকগুলো কাটা আছে না? জি, ওই যে স্লাইসগুলো নেওয়া হয়েছে সেটা। জি। তাহলে এখানে আমরা স্ট্রাকচার সিটি স্ক্যানে কিভাবে চিনবো, প্রথমে লোবগুলা কিভাবে চিনবো? লোবগুলোর মধ্যে এখানে আসলে একটা সেন্ট্রাল সালকাস থাকার কথা ছিল, ওখানে ভালো দেখা যাচ্ছে না। এমআরআইতে আমরা সেন্ট্রাল সালকাসটা দেখবো, এইখানে কিছুটা বোঝা যাচ্ছে একটা সেন্ট্রাল সালকাসের মতো। এইটা এই সেন্ট্রাল সালকাসের সামনে যতটুকু আছে পুরাটা ফ্রন্টাল লোব, এবং পিছনে যেটুকু আছে সব প্যারাইটাল লোব। তাইলে আমার এই যে এইখানে একটু সেন্ট্রাল সালকাসের মতো দেখা যাচ্ছে বাম পাশে, এটা সামনে ফ্রন্টাল, অর্থাৎ যত উপরে ফ্রন্টাল লোবের ব্যাপ্তিটা তত বেশি। এটা গ্র্যাজুয়ালি নিচে যাচ্ছে এবং ফ্রন্টাল লোবটা ছোট হয়ে আসতেছে বা প্যারাইটালের কাছাকাছি যাচ্ছে। অর্থাৎ সেন্ট্রাল সালকাসের সামনে আমরা এমআরআই তারা সুন্দর দেখতে পাবো, সেন্ট্রাল সালকাসের সামনে ফ্রন্টাল লোব, পিছনে প্যারাইটাল লোব। স্যার, এখানে একটা হলো কি, আমরা যেমন সেন্ট্রাল সালকাস এমনি গ্রস অ্যানাটমিতে দেখি যেটা মিড পয়েন্টের জাস্ট বিহাইন্ডে থাকে, এটা সুপারোমিডিয়াল বর্ডারটাকে কাট করে। জি। এবং এটার একটা ডিরেকশন থাকে। তো এইখানে তো আর ওগুলো দেখে চিনার কোনো সুযোগ না, একটা শেপ আছে, স্কুপ শেপড, স্কুপ, সেটা আমরা স্কুপ মানে যে আইসক্রিমের স্কুপ, হ্যাঁ, এটা আমরা এমআরআই তে ভালো দেখা যায়, সেটা আমরা এমআরআই তে দেখাবো ইনশাআল্লাহ। এবং এখানে কিছুটাই যে দেখা যাচ্ছে স্কুপের মতো। তো আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের পিছনে প্যারাইটাল, সামনে ফ্রন্টাল লোব, সেন্ট্রাল সালকাসের এভাবে যাচ্ছে। যে এইখানেও
একটা ইম্পর্টেন্ট মেসেজ, ল্যাটারাল ভেন্ট্রিকেলের যে দেখতে পাচ্ছি হাইপোডেন্সিটি। এখন ল্যাটারাল ভেন্ট্রিকেল, এখন আপনি এই যে এখানে কেউ এখানকে বলবে যে এটা অক্সিপিটাল লোব, এটা কিন্তু না, এটা আমাদের মনে রাখতে হবে। এইখানেও কিন্তু এটা প্যারাইটাল লোবে আছে। অক্সিপিটাল লোব তাহলে আমরা কখন বলবো? যখন আমরা ল্যাটারাল ভেন্ট্রিকেলের অক্সিপিটাল হর্ন দেখতে পাবো। যেমন এই যে এটা অক্সিপিটাল হর্ন, এই যে অক্সিপিটাল হর্ন, তাহলে এই জায়গাটা কিন্তু অক্সিপিটাল লোব। তার আগ পর্যন্ত যেখানে অক্সিপিটাল হর্ন অ্যারাইজ করেনি এখনো, সেই জায়গাটাকে আমরা প্যারাইটাল লোবই বলবো। তাইলে এইখানে আমরা অক্সিপিটাল হর্ন যেখানে, সেখান থেকে আমাদের অক্সিপিটাল লোব শুরু হলো। এবং আমরা ক্যাপসুলো গ্যাংলিয়নিক রিজনে দেখতে পাচ্ছি এই যে একটা ভি শিফট ইন্টারনাল ক্যাপসুল, হাইপোডেন্স এরিয়া, এই যে হ্যাঁ, এটা এই যে ইন্টারনাল ক্যাপসুল, এবং এই যে জেনু আর দুইটা লিম, এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে যে এটা গ্লোবাস পেলিডাস, কিছুটা আইসো ডেন্সিটি আর কি। এটার এইখানে হচ্ছে মিডিয়ালি থ্যালামাস, এখানে থ্যালামাস থাকবে, সামনে এখানে কর্ডেড নিউক্লিয়াস, যে কার্সর যেখানে কর্ডেড নিউক্লিয়াস, এবং এখানে থ্যালামাস, এটা গ্লোবাস পেলিডাস। এই ক্যাপসুলো গ্যাংলিয়নিক রিজন। স্ট্রোক হলে যে হেমিপ্লেজিয়াটা হয়, সেটা কিন্তু এই ইন্টারনাল ক্যাপসুলের এখানে হলেই কেবলমাত্র অল্প একটু লেশনের দ্বারা অপোজিটের হেমিপ্লেজিয়া হওয়া সম্ভব। স্যার, এই যে সামনের দিকে হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস, তার পাশের যে হাইপোডেন্স যে এরিয়াটা, ওগুলো কি? এই যে এইগুলা, জি, এটা ফ্রন্টাল হর্ন অফ ল্যাটারাল ভেন্ট্রিকেল। মাঝখানে যে আবার ওই স্লিট লাইক, হ্যাঁ স্লিট লাইক, দিস ইজ থার্ড ভেন্ট্রিকেল। ওই স্লিটটা তো গেল থ্যালামাসের মধ্যে, কিন্তু ওই সামনের দিকের যে এই যে দুটো, হ্যাঁ, এই দুটোর মাঝখানে যে অংশটা, ওটা সেপ্টাম পেলোসিডাম। সেপ্টাম পেলোসিডাম বলে, জি জি, সেপ্টাম পেলোসিডাম। ঠিক। আর থার্ড ভেন্ট্রিকল হচ্ছে এই যে এটা থার্ড ভেন্ট্রিকেল। তারপরে এখানে আমরা দেখব হচ্ছে মিড ব্রেন। হ্যাঁ, মিড ব্রেনের এই যে মিড ব্রেন, আমরা যে ছবি আঁকি সেই রকমই দেখা যাচ্ছে মিড ব্রেন। কিভাবে বুঝলাম? শেপটা দেখেন, যে মিড ব্রেনের শেপ, মানে যে কলিকুলাসের একটা অংশ দেখা যাচ্ছে। জি জি। এবং সাবস্টেনশিয়া নাইগ্রা কোন রিজনটা হবে? এই জায়গাটা হবে, ওইদিকে হবে, এখানে হবে। তাহলে আমরা ভেন্ট্রিকেল বলছি ল্যাটারাল ভেন্ট্রিকেল, এই যে এখানে থার্ড ভেন্ট্রিকেল, এবং এইখানে এই যে এটা ফোর্থ ভেন্ট্রিকেল, এই যে যেটা সেরিবেলাম এবং পন্সের এই যে মাঝে, এটা কিন্তু পন্স শুরু হচ্ছে বক্সিং এর মুষ্টিবদ্ধ হাতের মতো। আচ্ছা, সেটা পন্স, এটা সেরিবেলাম, এটা সেরিবেলাম। তারপর আমি স্যার একটু মানে রিক্যাপিচুলেট করি। জি, সিটি স্ক্যান এমআরআই এর পার্থক্য হচ্ছে, আমরা প্রথমে বোনস দেখব, যে বোনসের ক্ষেত্রে সিটি স্ক্যানের ক্ষেত্রে এটা ডেনসিটি অনেক বেশি থাকবে, এবং আমরা সিটি স্ক্যানের ক্ষেত্রে যে ভাষাটা ব্যবহার করি সেটাকে আমরা বলবো হচ্ছে হাইপার ডেন্স। আর এমআরআই এর ক্ষেত্রে ওখানে বোনসটা মানে আইসো ইন্টেন্স বা হাইপো ইন্টেন্স, ওখানে আবার সাদা রঙের একটা এরিয়া দেখা যাবে, কিন্তু হ্যাঁ, হাইপার ইন্টেন্স একটা এরিয়া দেখা যাবে, ওইটা আবার বোনস না, ওটা হচ্ছে ফ্যাট, স্কাল্পের যে ফ্যাটি লেয়ার, সেই লেয়ারটা। সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা জসপিতে আমাদেরকে যদি লিখতে হয় যে এটা কিসের সিটি স্ক্যান, তাহলে আমাদেরকে লিখতে হবে দিস ইজ দ্য মাল্টি অ্যাক্সিয়াল ভিউ অফ দ্য সিটি স্ক্যান অফ হেড। এখানে আমরা ব্রেন লিখবো না, কিন্তু এমআরআই লেখার সময় ওটা আবার এরকমভাবে যখন অনেকগুলো ছবি থাকবে, আমরা মাল্টি অ্যাক্সিয়াল ভিউ অফ দ্য এমআরআই অফ দ্য ব্রেন। আচ্ছা, এখন সিটি স্ক্যানে যেটা মেইনলি আপনি বললেন যে আমরা কোন লোবে কোনো হেমোরেজ হয়েছে সেটা বুঝতে পারবো কিভাবে, তার আগে বলেছেন যে মানে মাথার উপর থেকে ভল্টের দিক থেকে নিচের দিকে নামতেছে। তো এখানে আমরা প্রথমে সেন্ট্রাল একটা সালকাস যেটা পাবো, সেন্ট্রাল সালকাসটা আপনি বললেন যে এমআরআইতে একটা স্কুপ শেপ দেখা যাবে, ওইটা ওখানে আমরা দেখবো ইনশাল্লাহ। তো ওই সেন্ট্রাল সালকাসের সামনের দিকে থাকে ফ্রন্টাল লোব, পেছনের দিকে হচ্ছে প্যারাটাল লোব। এখন যত আমরা নিচের দিকে নামবো, এই ফ্রন্টাল লোবটার সাইজটা তত ছোট হবে। এখানে মাঝখানে এই হাইপো ডেন্স একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি, হাইপোডেন্স এরিয়াটা হচ্ছে ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকল আমরা জানি যে ল্যাটারাল ভেন্ট্রিকল, তার তিনটে হর্ন আছে, মানে ফ্রন্টাল হর্ন, টেম্পোরাল হর্ন আর অক্সিপিটাল হর্ন। এখন আমরা যতক্ষণ পর্যন্ত অক্সিপিটাল হর্নটা আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে এখানে প্যারাইটাল লোব। অক্সিপিটাল হর্নটা যেখান থেকে অ্যাপিয়ার করা শুরু করবে, সেখান থেকে আমাদের অক্সিপিটাল লোবটা আমরা বলবো যে পেছনে অক্সিপিটাল লোব। জি, যে ক্লিয়ার কাট হর্নটা এখানে, ক্লিয়ার হর্নটা যে বাম পাশে, জি এখানে। তাহলে এখানে আর প্যারাইটাল লোব হবে না, অক্সিপিটাল লোব হবে। জি। আচ্ছা, আমরা এই দিকের ছবিটাতে যদি যাই, তাহলে আমরা দেখব যে এই রিজনটা এখানে হচ্ছে এই ইন্টারনাল ক্যাপসুল, এবং তার মিডিয়ালি হচ্ছে থ্যালামাস, আর তার ল্যাটারালি গ্লোবাস প্যালিডাস, আর তার সামনে হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস। আর এইদিকে যে এই জায়গাটা, এটা হচ্ছে আপনার ফ্রন্টাল হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, মাঝখানে দিকে সেপ্টাম পেলোসিডাম।
তো ফ্রন্টাল হর্নটাই যে সামনের দিকে অ্যাকচুয়ালি যে এইটা আর এইদিকে এই বাম পাশের ছবিতে স্লিট লাইক যে একটা ওপেনিং, এই জায়গাটা দুইটা থ্যালামাসের মাঝখানে, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, তাই তো? তারপর আমরা ধীরে ধীরে যখন আরেকটু নিচে নামতেছি তখন এই মুষ্টিবদ্ধ হাতের মতো যে জায়গাটা পাবো সেটা হচ্ছে পন্স। আর তারও আগে এই শেপ দেখে আমরা বুঝতে পারবো যে এখান থেকে এই যে মিড ব্রেন পেয়েছি, কারণ কলিকুলাস দেখা যাচ্ছে, সাবস্টান্সিয়া নাইগ্রা থাকলে এদিকে থাকবে। আরও এদিকে যখন যাব তখন আমরা সেরিবেলাম পাবো, তাই তো? জি, তাহলে আমরা এখন পরের এমআরআইতে যাই।